96টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন সহ 5টি বিষয় নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, যুক্ত হব তার সাথে। আমিরুল, জানাবেন যে সকল নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হলো তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ ছিল বা কি কারণে তাদের নিবন্ধন বাতিল করা গেল সেগুলো জানা গেছে কিনা, আর এই বৈঠক থেকে আর কি কি সিদ্ধান্ত এসেছে জানাবেন। শাপিন, আপনি যেমনটি বলছিলেন, আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বিগত যে নির্বাচনটি ছিল সেখানটায় স্থানীয় পর্যায়ে যে 96টি পর্যবেক্ষক সংস্থা ছিল তাদের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত ইতিমধ্যে হতে যাচ্ছে। এবং আমরা বৈঠক সূত্রে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত আজকের যে 5টি এজেন্ডা নিয়ে মূলত বৈঠকটি বসেছে ইসি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে, সেই বৈঠকটি কিন্তু এখন পর্যন্ত চলছে। আমি যদি জানিয়ে রাখি যে প্রায় বলা চলে 3 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকটি চলছে। আমরা এখন পর্যন্ত খুব একটা আপডেট পাইনি, তবে যতটুকু জানতে পেরেছি যে এখানটায় পর্যবেক্ষক যে নীতিমালা তথা নির্বাচনী পর্যবেক্ষণ হওয়ার ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো থাকে, আপনি জেনে থাকবেন যে বিগত যে নির্বাচনটি ছিল সেটি কিন্তু বেশ কিছু বিষয় বিতর্কিত ছিল, যার অন্যতম ছিল যে পর্যবেক্ষক যারা থাকেন তাদের যে বিষয়গুলো থাকে তারা সেগুলো হয়তো বা ওইভাবে বলেননি, যার ফলে কিন্তু ইসি এবার যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতি, বলা হচ্ছে যে এবারের নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের একটি দৃষ্টান্ত। তারই প্রেক্ষিতে কিন্তু ইসি মূলত সবগুলো বিষয় নিয়ে তারা বসেছেন। এবং আজকে জানিয়ে রাখি যে আজকে মূলত 5টি বিষয় নিয়ে বৈঠকটি চলছে। সীমানা নির্ধারণ থেকে শুরু করে নতুন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিবন্ধনের বিষয়টি কেমন হবে, সেই সাথে নির্বাচনী পর্যবেক্ষক যে নীতিমালা সেটি কেমন হবে, এবং আরও একটি বিষয় যেমনটি আমি শুরুতেই বলছিলাম যে মূলত নির্বাচনের যে আচরণ বিধি কিভাবে নির্ধারণ হবে সেই বিষয়গুলো নিয়ে কথা চলছে। আমরা একটু আগে যেমনটি দেখেছিলাম সকাল 11টায় বৈঠকটি শুরু হয়ে দুপুর 1টার কিছুক্ষণ পর বিরতি দিয়ে এখন কিন্তু আবারও বৈঠকটি শুরু হতে যাচ্ছে। আমরা বৈঠক সূত্রে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত 5টি এজেন্ডা নিয়ে আজকে বৈঠকটি শুরু হলেও 2টি এজেন্ডা নিয়ে মূলত কথা হচ্ছে, আলাপচারিতা হচ্ছে, এবং বিভিন্ন যে আপডেটগুলো আমরা জানাচ্ছিলাম খবরের আগের অংশে সেগুলো নিয়ে কথা হচ্ছে। মূলত পর্যবেক্ষক নীতিমালা নিয়ে আপনি জেনে থাকবেন যে পর্যবেক্ষক 2023 সালে কিন্তু পর্যবেক্ষক করা হয় স্থানীয় এবং বাহিরের যে যারা থাকে সেই সংস্থাগুলোর মধ্য থেকে, যারা কিনা নির্বাচনের সার্বিক বিষয় তারা দেখভাল করে তারা কিন্তু একটি প্রতিবেদন দেন কিংবা জানিয়ে থাকেন যে নির্বাচনটি কেমন হয়েছে। তো বলা চলে শাপিন, আমরা বৈঠকের আপডেট জানার জন্য রয়েছি। আমরা পরবর্তীতে ব্রিফিং থেকে আপনাকে জানাতে পারবো যে আজকে কি কি বিষয় আলোচনা হয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিয়া আমিরুল। এখন দুপুরে নিচ্ছি একটা বিরতি, একটু পরেই